আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখছেন যেই কোরআন বা ইসলামী বিধান নিয়ে নাস্তিকেরা গাণিতিক ভুল বা স্ববিরোধিতার অভিযোগ তোলে, সেগুলো কি আসলেই ভুল, নাকি আমাদের বোঝার সীমাবদ্ধতা? আজকে আমি আপনাদের সামনে 5টি পয়েন্ট তুলে ধরবো, যেখানে আপনি নিজে বুঝতে পারবেন আসল সত্যটা কি। চলুন সরাসরি পয়েন্টে যাই। আউল আউল হচ্ছে সেই নিয়ম যেটা আল্লাহর গাণিতিক ভুলকে সংশোধন করেছিল হযরত আলী। খটকা লাগে না ভাই? সম্পত্তিকে ভাগ করতে করতে আল্লাহ এমন করে ফেলেছিল যে সেটা মাইনাসে চলে যেত। মনে করেন একটা পাউরুটি, সেটা যদি দুজনের মধ্যে ভাগ করেন অর্ধেক করে ভাগ করে দিবেন, যদি 10 জনের মধ্যে ভাগ করেন 1/10 করে ভাগ করে দিবেন, যত জনের মধ্যে খুশি ভাগ করে দিতে পারবেন, কিন্তু ভাগ করা অংশগুলোর যোগফল 1 হতে হবে। যদি 1 নয় তাহলে সেটা গাণিতিকভাবে ভুল, সেটা বাস্তবসম্মত নয়। আর ঠিক সেই ভুলটাই আছে কোরআনে, আর সেই ভুলটাকে শুদ্ধ করে দিয়েছে কে? একজন মানুষ, হযরত আলী। আপনি যদি 1 টাকা দুইজনের মধ্যে ভাগ করে দেন তাহলে আপনি 50 পয়সা করে দুজনকে দিতে পারবেন। কিন্তু যদি আপনাকে বলা হয় 1 টাকাকে দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে যেন তারা প্রত্যেকেই 75 পয়সা করে পায়, আপনি সেটা পারবেন না, কারণ 75 পয়সা যোগ করলে সেটা 1 টাকার বেশি হয়ে যায়। অথচ আল্লাহর সেই ভুল, কোরআনের সেই ভুল ঠিক করেছেন হযরত আলী নিজে, সেটির নাম দিয়েছেন আউল। এটি কি আসলেই ভুল? দর্শকদের প্রতি প্রশ্ন। আপনারা অনেকেই শুনছেন যে উত্তরাধিকার লুণ্ঠনে অংশ যোগ করলে নাকি 1-এর বেশি হয়ে যায়। নাস্তিকরা বলে এটা গাণিতিকের ভুল। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি একটি কোম্পানির 100 টাকার শেয়ার থাকে, কিন্তু লিকুইডেশনের সময় পাওনাদারের দাবি 120 টাকা হয়ে যায়, তবে কি কোম্পানি অঙ্ক ভুল করেছে বলবে, নাকি আনুপাতিক হারে সবার পাওনা কিছুটা কমিয়ে সমন্বয় করবে? ঠিক এটাই ইসলামের আউল পদ্ধতি। এটি কোনো গাণিতিক ভুল নয়, আনুপাতিক বন্টন, রেটিও। যখন হকদার বেশি হয় তখন গণিতের নিয়মেই সবার অংশকে আনুপাতিক হারে কিছুটা কমিয়ে ব্যালেন্স করা হয়। আধুনিক ফিনান্স বা আইন ব্যবস্থাতেও এই পদ্ধতিই ব্যবহার করা হয়। আসলে এটাকে ভুল বলা কি বোকামি নয়? কোরআনের এক মাথায় একবার বলা হচ্ছে আল্লাহর একদিন সমান পৃথিবীর 1000 দিন, আবার আরেক প্রান্তে বলা হচ্ছে আল্লাহর একদিন সমান পৃথিবীর 50,000 দিন। সমস্ত রেফারেন্স আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে দেখেন। কোরআন আচ্ছা, আপনারা কি আইনস্টাইনের টাইম ডিলেশন বা সময়ের আপেক্ষিকতার নাম শুনেছেন? একই সময় কি সবার কাছে সমান মনে হয়? একদমই না। কোরআনের এই দুটি আয়াত আসলে দুটি ভিন্ন পরিস্থিতির কথা বলেছে। 1000 বছর হলো ফেরেশতাদের আসা যাওয়ার গতি বা দুনিয়ার পরিচালনার প্রেক্ষাপটে, আর 50,000 বছর হলো কিয়ামতের দিনের ভয়াবহতা ও দীর্ঘতা বোঝাতে। আধুনিক পদার্থ বিজ্ঞান আমাদের শেখায় যে পর্যবেক্ষণ ও গতির উপর ভিত্তি করে সময় বদলে যায়। কোরআন 1400 বছর আগেই এই মহাজাগতিক সত্যটি আমাদের কাছে জানিয়ে দিয়েছে। না যে মাতৃগর্ভে কি আছে সেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না। সন্তান পুত্র হবে নাকি কন্যা হবে সেটা শুধুমাত্র আল্লাহই বলতে পারবে, এছাড়া আর কেউ বলতে পারবে না। অথচ এই যুগে সেটা কতই না একটা সহজ কাজ। জাস্ট 1 2 3 শেষ। গর্ভের সন্তান পুত্র হবে কন্যা হবে এগুলোই শুধু না, কানা খোড়া ল্যাংড়া সবকিছুই বলে দেওয়া সম্ভব। কোনো জেনেটিক প্রবলেম থাকলেও সেটাও জানা সম্ভব এখন। একটু ভেবে দেখুন, ডাক্তাররা সব বলতে পারছে, আসলে সূরা লুকমানের ওই আয়াতে মাহফিল আরহাম জরায়ুর ভেতরে যা আছে বলতে শুধু লিঙ্গ বোঝানো হয়নি। ডাক্তাররা শুধু শারীরিক গঠন দেখে বলতে পারে ওটা ছেলে না মেয়ে, কিন্তু ওই সন্তানটি ভবিষ্যতে কেমন হবে, সে কি ভালো মানুষ হবে নাকি খারাপ হবে, তার রিজিক কতটুকু, সে ঠিক কবে মারা যাবে, কোনো মেশিন কি আজ পর্যন্ত তা বলতে পেরেছে? উত্তর হলো না। এটাই আল্লাহর অসীম জ্ঞান। মুহাম্মাদের এতগুলো স্ত্রী দাসী থাকা সত্ত্বেও একটি পুত্র সন্তানের জন্য কতটা লালায়িত ছিল তার প্রমাণ হচ্ছে যে তিনি একটি পালিত পুত্র গ্রহণ করেছিলেন। যখন তিনি পালিত পুত্র গ্রহণ করেছিলেন তখন আল্লাহর কিছুই মনে হয়নি, কিন্তু যখন সেই পালিত পুত্রের স্ত্রীকে মুহাম্মাদের মনে লাগে, ভালো লেগে যায়, তাকে বিয়ে করতে চায়, তখনই আল্লাহ পালিত পুত্র নেওয়াকে হারাম ঘোষণা করে দিলেন। নাউজুবিল্লাহ। আচ্ছা, একজন মানুষ যার কোনো জাগতিক লালসা নেই, যিনি চাইলে আরবের সবচেয়ে সুন্দরী ও ধনী নারীদের বিয়ে করতে পারতেন, তিনি কেন এত সামাজিক সমালোচনা সহ্য করে এই বিয়ে করলেন? এর পিছনে কি বড় কোনো উদ্দেশ্য থাকতে পারে না? অবশ্যই ছিল। তৎকালীন আরবে কুসংস্কার ছিল যে পালিত পুত্রকে নিজের রক্ত সম্পর্কের ছেলের মতো মনে করা হতো। আল্লাহ চেয়েছিলেন এই ভুল প্রথা ভাঙতে। পালিত পুত্র আর নিজের সন্তান যে এক নয় তা সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নির্দেশে এই বিয়ে হয়েছিল।
এটি ছিল একটি বিশাল সামাজিক সংস্কার, কোনো ব্যক্তিগত স্বার্থ নয়। মোহাম্মদ যখন মৃত্যু সজ্জায় ছিল তখন সে একটা কলম চেয়েছিল, তিনি একটা কিছু লিখতে চেয়েছিলেন, কিন্তু তার সাহাবীরা বলেছিলেন যে মোহাম্মদ এখন ভুল বকছে, সে পাগল হয়ে গেছে, তাকে একটি কলমও দেননি লিখতে। তার আচ্ছা, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, তিনি কি শেষ সময়ে তাকে কষ্ট দিতে চাইবেন, নাকি এর পেছনে গভীর ভালোবাসা কাজ করেছিল? সঠিক ইতিহাস হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত অসুস্থ ছিলেন এবং প্রচন্ড যন্ত্রণায় ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন নবীজিকে যেন আর বেশি কথা বলে কষ্ট পেতে না হয়, তাই তিনি বলেছিলেন, আল্লাহর কিতাবে আমাদের জন্য যথেষ্ট। এটি কোনো অবজ্ঞা ছিল না, বরং ছিল প্রিয় মানুষের কষ্টের প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা। কোন সাহাবী কখনোই নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করেনি। অলৌকিকতা আরোপ করে তাকে বাড়িয়ে বিকৃত করে তাকে নিয়ে রীতিমতো সবাই ব্যবসা শুরু করেছে। দেখলেন তো, যে বিষয়গুলোকে আমরা আপাত দৃষ্টিতে ভুল মনে করি, একটু গভীরে গেলেই বোঝা যায় সেগুলো কতটা যুক্তি নির্ভর এবং বিজ্ঞানসম্মত। এখন আপনারাই সিদ্ধান্ত নিন, আপনারা কি ভাষা অভিযোগে বিশ্বাস করবেন, নাকি সত্যতা যাচাই করবেন? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও এই সত্যগুলো জানতে পারে।